আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শতকরার সুপার শর্টকাট টেকনিক পার্ট 2-এ আপনাদেরকে স্বাগতম। চাকরির পরীক্ষায় শতকরার এই অঙ্কগুলো বারবার আসে। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? 12% নিলে 96 পাওয়া যায়, তাহলে 12%-এর মানে হচ্ছে 96। 96 মানে হচ্ছে আমাদের 12%। তাহলে পার্সেন্ট ভ্যালুটা হচ্ছে নিচে যাবে, মেন ভ্যালু 96 উপরে যাবে। যেহেতু সংখ্যাটি বের করতে বলছে, সংখ্যাটি নিজে হচ্ছে 100%, তাহলে সংখ্যাটি বের করার জন্য 100% দ্বারা গুণ করব। পার্সেন্ট পার্সেন্ট এমনিতেই ক্যান্সেল। 12 দ্বারা 96-কে ভাগ দিলে হবে 8, 8 দ্বারা 100-কে গুণ করলে হবে 800। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, 800। এবারে আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নে বলছে কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? তাহলে 35%-এর মানেই হচ্ছে আমাদের 91। তাহলে 35% যাবে হচ্ছে নিচে, 91 যাবে হচ্ছে উপরে। আমরা সবসময় খেয়াল রাখবো পার্সেন্ট ভ্যালু নিচে এবং মেন ভ্যালু হচ্ছে উপরে। সংখ্যাটি কত? সংখ্যাটি সবসময় নিজে হচ্ছে 100%, তাহলে 100% দ্বারা গুণ করব। পার্সেন্ট ভ্যালু এমনিতেই ক্যান্সেল। 35-কে 5 দ্বারা ভাগ দিলে হবে 7, 100-কে 5 দ্বারা ভাগ দিলে হবে 20, 7 দ্বারা 91-কে ভাগ দিলে হবে আমাদের 13, 13 এবং 20 গুণ করলে হবে 260। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, 260। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলছে একটি সংখ্যার 20% 1/30 হলে তবে সংখ্যাটি কত? তাহলে পার্সেন্ট ভ্যালু যাবে হচ্ছে নিচে, 1/30 হচ্ছে যাবে উপরে। যেহেতু সংখ্যাটি বের করতে বলছে, সংখ্যাটি নিজে হচ্ছে 100%। পার্সেন্ট এমনিতেই ক্যান্সেল। 20 দ্বারা 100-কে ভাগ দিলে হবে 5, তাহলে 1/30 গুণ হচ্ছে 5, 5 দ্বারা 30-কে ভাগ দিলে হবে 6, উপরে আছে 1, নিচে থাকে হচ্ছে 6, তাহলে উত্তর হবে ক, 1/6। 4 নং কোশ্চেনে বলছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তাহলে পার্সেন্ট ভ্যালু যাবে হচ্ছে নিচে, 48 মেন ভ্যালু যাবে হচ্ছে উপরে। গুণুন কোন সংখ্যার, তাহলে সংখ্যাটি নির্ণয় করতে হলে 100% দ্বারা গুণ করতে হবে। পার্সেন্ট ভ্যালু এমনিতেই ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। 8 দ্বারা 48-কে ভাগ দিলে হবে 6, 6 দ্বারা 10-কে গুণ করলে হবে 60। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, 60। একটি সংখ্যার 30% যদি 135 হয় তবে সংখ্যাটির 150% কত? তাহলে দেখেন 30% যদি 135 হয় তাহলে 30%-এর মানটাই হচ্ছে 135। তাহলে দেখেন পার্সেন্ট ভ্যালু যাবে নিচে, মেন ভ্যালু 135 যাবে হচ্ছে উপরে, গুণ। এখানে সংখ্যাটি নির্ণয় করার পরিবর্তে বলছে সংখ্যাটির 150% কত? তাহলে আমরা এখানে 100-র পরিবর্তে 150 লিখব। তাহলে 150%। পার্সেন্ট ভ্যালু এমনিতেই ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। 3 দ্বারা 135-কে ভাগ দিলে হবে 45, 45 এবং 15 গুণ করলে হবে 675। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, 675।
6 নং প্রশ্নের সমাধান করব। কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে? তাহলে 12%-এর মানটাই হচ্ছে 63 টাকা। তাহলে পার্সেন্ট ভ্যালু যাবে নিচে, মেন ভ্যালু যাবে হচ্ছে উপরে, গুণ। তাহলে 40%-এর মান আমাদের বের করতে হবে। তাহলে 40%, পার্সেন্ট ভ্যালু ক্যান্সেল। 12কে 4 দ্বারা ভাগ দিলে হবে 3, 40কে 4 দ্বারা ভাগ দিলে হবে 10, 3 দ্বারা 63কে ভাগ দিলে হবে 21, 21 এবং 10 গুণ করলে হবে আমাদের 210 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, 210 টাকা। এইরকম সুপার শর্টকাট পদ্ধতিতে অঙ্কের সমাধান পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।